রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যার অনলাইন আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে 15 এপ্রিল থেকে এবং আবেদনের শেষ তারিখ হলো 15 মে। তো চলুন বন্ধুরা দেখে নেই রেলওয়ে সাব ইন্সপেক্টর পদ ও কনস্টেবল পদে আবেদনের জন্য কী কী যোগ্যতা রাখা হয়েছে। তো সর্বপ্রথম কনস্টেবল পদে আবেদনের জন্য যে সমস্ত যোগ্যতা বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো জানতে গেলে আপনাকে সর্বপ্রথম লেটেস্ট আপডেট যে উইডিওস আছে তার তলায় দেখবেন রিক্রুটমেন্ট অফ কনস্টেবল ইন রেলওয়ে প্রোটেকশন ফোর্স অ্যান্ড রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স এই অপশানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা যখনই ক্লিক করবেন একটা পিডিএফ সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট ওপেন হয়ে যাবে। তো এখানে আপনারা দেখে নিতে পারবেন যে কনস্টেবল পদে আবেদনের জন্য যে অনলাইন অ্যাপ্লিকেশন তার ওপেনিং ডেট হলো 15/4/2024 এবং ক্লোজিং ডেট হলো 14/5/2024, অর্থাৎ আবেদনের শেষ তারিখ মে মাসের 14 তারিখ রাখা হয়েছে। তো বন্ধুরা যারা ফর্ম ফিল আপের সময় যদি কোনো মিস্টেক করেন তো সেগুলো কারেকশানের জন্য একটা ডেট এখানে নির্দিষ্ট করা হয়েছে। সেই ডেটটা হলো 15/5/2024 থেকে 24/5/2024 মধ্যে কিন্তু আপনি কারেকশনটি করতে পারবেন এবং কারেকশনের পর যে ফিস পেমেন্ট সেটা কিন্তু উল্লেখিত এই ডেটের মধ্যে করতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই পোস্টে কনস্টেবল পোস্টে নিয়োগের পর যে ইনিশিয়াল পেমেন্টটা পাবেন সেটা হলো 21,700 টাকা থেকে শুরু করে মিনিমাম পেমেন্ট যেটা আছে সেটা 21,700 টাকা এবং এজ লিমিট হলো 18 to 28 ইয়ার্স এবং এই পদে আবেদনের জন্য টোটাল যে ভ্যাকেন্সিটা আছে সেটা হলো 4,208টা। তো বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে। তো এই ভিডিওতে সম্পূর্ণ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ডিটেলসে বলা সম্ভব নয়, কারণ ডিটেলসে বলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো আপনারা যারা এই পদে আবেদন করতে চাইছেন তারা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পূর্ণভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে নিতে পারেন পিডিএফ ডাউনলোড করে। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পড়ার পরও জানার পরও যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে সদুত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা এরকমভাবে আপনারা চাইলে যে সাব ইন্সপেক্টর পদে যে সমস্ত যোগ্যতাগুলো রাখা হয়েছে সেগুলো জানতে গেলে আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে, রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর ইন রেলওয়ে প্রোটেকশন ফোর্স অ্যান্ড রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স এই অপশনে ক্লিক করে আপনারা সাব ইন্সপেক্টর পদে আবেদনের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো জানতে পারবেন। তো বন্ধুরা আমি দেখাচ্ছি না এখানে, তো আপনারা চাইলে সম্পূর্ণভাবে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গাইডলাইন্স আছে সেটা কিন্তু পড়ে দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওতে আমি যেটা দেখাবো কীভাবে সাব ইন্সপেক্টর অথবা কনস্টেবল পদে আবেদনের জন্য অনলাইন ফর্ম ফিল আপ করবেন সেটা আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তবে ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা চ্যানেলে নতুন কাইন্ডলি এটা সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সাবস্ক্রাইবের পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, প্রেস করে দিয়ে অল বাটন করে রাখবেন। তো চলুন বন্ধুরা বেশি সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করি। তো সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে rrbapply.gov.in এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তো আপনাদের সুবিধার্থে আমি ওয়েবসাইটটির লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা সরাসরি লিঙ্কের উপর ক্লিক করে এই ওয়েবসাইটটিতে ভিজিট করতে পারবেন। তো ভিজিট করার পর আপনাকে যেটা করতে হবে এই অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন। যখনই অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন দুটো অপশান কিন্তু এখানে পপ আপ হবে, একটা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অ্যান্ড অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। যদি আপনার এই ওয়েবসাইটে আগে থেকে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করে আপনি সরাসরি লগ ইন হতে পারবেন। আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনাকে যেটা করতে হবে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করতে হবে। তো বন্ধুরা যখনই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন দেখবেন একটা পপ আপ কিন্তু এখানে শো হবে, ক্যান্ডিডেটস হু হ্যাভ অলরেডি ক্রিয়েটেড অ্যান অ্যাকাউন্ট ফর টেকনিশিয়ান অর সাব ইন্সপেক্টর অর কনস্টেবল। যে সমস্ত ক্যান্ডিডেটরা আগে এই টেকনিশিয়ান অথবা সাব ইন্সপেক্টর অথবা কনস্টেবল পদের জন্য আবেদনের জন্য আগে থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছে তাদেরকে কিন্তু আবার পুনরায় নতুন করে রেজিস্টারের প্রয়োজন নেই, তারা আগেকার যে ইউজার নেম এবং পাসওয়ার্ড ছিল সেটা দিয়ে লগ ইন করতে হবে তাদের। তো সিম্পলি আপনি এই পপ আপটাকে ওকে করে দেবেন। দেওয়ার পর এখানে যেটা করতে হবে সর্বপ্রথম দেখবেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের তলায় আছে কান্ট্রি অফ ন্যাশনালিটি। তো এখান থেকে আপনি যেটা সিলেক্ট করবেন ইন্ডিয়া সিলেক্ট করবেন, করার পর পার্সোনাল ইনফরমেশন এখানে চাওয়া হচ্ছে। তো ইউ হ্যাভ টু ইনপুট ইউর ফুল নেম অ্যাকর্ডিং টু দ্য ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট। ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটের যে নাম আপনার আছে সেটা কিন্তু এখানে ফার্নিশ করতে হবে। তো ফার্নিশ করার পর আপনার কিন্তু সেম নামটি রিটাইপ ফুল নেম এই অপশনে আবার ফার্নিশ করে দেবেন। দেয়ারপর হ্যাভ ইউ চেঞ্জড ইউর নেম, আপনি কি আপনার নামটি পরিবর্তন করেছেন? ইয়েস হলে ইয়েস করবেন, নো হলে নো করে দেবেন। দেয়ারপর যেটা করতে হবে ডেট অফ বার্থ এখানে ফার্নিশ করতে হবে। আপনার যে মাধ্যমিক সার্টিফিকেট এবং মার্ক লিস্টে যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তো উল্লেখ করার পর দেখবেন রিটাইপ ডেট অফ বার্থ সেটা কিন্তু এখানে আবার সেমভাবে উল্লেখ করে দেবেন। দেয়ারপর জেন্ডার সিলেক্ট করতে বলা হচ্ছে, এখানে ফাদার্স নেম দিতে হবে। দেয়ারপর সেমভাবে আপনার ফাদার্স নেম আবার এখানে বসিয়ে দেবেন। দেয়ারপর মাদার্স নেম এখানে উল্লেখ করতে হবে, রিটাইপ মাদার্স নেম এখানে উল্লেখ করে দেবেন। দেয়ারপর স্কুল ডাউন করে নিচে চলে আসবেন। আসার পর যেটা করতে হবে আধার ভেরিফিকেশন, অর্থাৎ এখানে আপনার যে আধার নম্বরটি আছে 12 ডিজিটের যে আধার নম্বরটি আছে সেটা কিন্তু এখানে ফার্নিশ করতে হবে। করার পর এখানে কিন্তু ভেরিফাই করতে হবে, ভেরিফাই ইউজিং আধার অপশানে ক্লিক করতে হবে। করলে আপনার আধার কার্ডটি এখানে ভেরিফাই হয়ে যাবে
তার নিচে দেখবেন যদি আপনার আধার কার্ড না থেকে থাকে তাহলে আই ডু নট হ্যাভ আধার কার্ড এই অপশানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর যেটা করতে হবে, কন্ট্যাক্ট ডিটেলসে এসে আপনার একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস এখানে কিন্তু ইনপুট করতে হবে। করার পর একটা মোবাইল নম্বর ইনপুট করে দেবেন। দিয়ে আপনার ইমেল অ্যাড্রেসটিকে ভেরিফাইয়ের জন্য জেনারেট ইমেল ওটিপি অপশানে ক্লিক করবেন। করলে এখানে যখন ক্লিক করবেন একটা ওটিপি কিন্তু আপনার ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হবে 6 ডিজিটের। তো আপনাকে সেই ওটিপিটি এখানে সঠিকভাবে বসিয়ে দিয়ে আপনার ইমেল অ্যাড্রেসটিকে ভেরিফাই করে নিতে হবে। সেমভাবে আপনার মোবাইল নম্বরটি এখানে ভেরিফাই করে নিতে হবে। করার পর স্ক্রল ডাউন করে নিয়ে চলে আসবেন। আসার পর দেখবেন এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলা হচ্ছে। এখানে এই পাসওয়ার্ড যখন ক্রিয়েট করবেন এই পাসওয়ার্ডটা অবশ্যই একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার, একটা স্পেশাল ক্যারেক্টার এবং একটা নিউমেরিকের কম্বিনেশনে হতে হবে। তো এখানে যে পাসওয়ার্ডটি বসাবেন সেমভাবে সেই পাসওয়ার্ডটি কিন্তু কনফার্ম পাসওয়ার্ডে বসিয়ে দেবেন। দিয়ে এখানে ক্যাপচারটি সঠিকভাবে বসিয়ে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দেবেন। যখনই বন্ধুরা প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন একটা পপআপ এখানে শো হচ্ছে। আপনি যে তথ্যটা আপনি ফার্নিশ করলেন সেই তথ্যটা একটা প্রিভিউর মধ্যে দেখাচ্ছে। তো আপনি সিম্পলি এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করবেন। তো তার আগে যেটা করতে হবে, আই হ্যাভ রিচেকড অ্যান্ড অ্যাবভ ডিটেলস অ্যান্ড ফাউন্ড কারেক্ট এই অপশানে ক্লিক করবেন। যদি কোনো মিসম্যাচ থেকে থাকে, যদি মনে হয় কোনো তথ্য আপনি ভুল ইনপুট করেছেন, তাহলে এডিট অপশানে ক্লিক করে পুনরায় ফিরে গিয়ে সেই সমস্ত তথ্যগুলো আবার ফিল করতে পারবেন। তো আই হ্যাভ চেকড এই অপশানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন দেখবেন এখানে একটা পপআপ এখানে শো হচ্ছে, ডিটেলস ফিল্ড অন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফর ইনক্লুডিং email address and mobile number cannot be modified at any stage of recruitment process once account is created। একবার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে আপনি যে ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিলেন, সেই ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহ আরও অন্যান্য তথ্য যেগুলো আপনি ফিল করলেন সেগুলো কিন্তু কোনো স্টেজে আপনি মডিফাই করতে পারবেন না, সেটা এখানে বলা হচ্ছে। তো এখানে আপনি সিম্পলি প্রসিড অপশনে ক্লিক করে দেবেন। যখনই বন্ধুরা প্রসিড অপশনে ক্লিক করবেন দেখবেন এখানে একটা পপআপ এখানে শো হবে, ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি। তো আপনি সিম্পলি এখানে মোবাইল নম্বরটি বসিয়ে দেবেন। যে মোবাইল নম্বর অথবা ইমেল অ্যাড্রেসটি আপনি রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলেন সেটা কিন্তু এখানে ইনপুট করতে হবে। করার পর যে পাসওয়ার্ডটি সিলেক্ট করেছিলেন সেই পাসওয়ার্ডটি বসিয়ে দিয়ে এখানে যে ক্যাপচারটি বসিয়ে দিয়ে লগ ইন অপশনে ক্লিক করে দেবেন। যখনই বন্ধুরা লগ ইন অপশনে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে মেন ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডে নিয়ে চলে এসছে। এখানে আসার পর আপনাকে যেটা করতে হবে, এখানে আরও একবার জানিয়ে দেওয়া হচ্ছে রিড all information and instructions given in the centralized employment notices carefully before filling the online application to prevent mistake এড়াতে আপনাকে যেটা করতে হবে, এই যে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস আছে সেটা কিন্তু ভালোভাবে পড়ে নিতে হবে অনলাইন ফর্ম ফিল আপ করার আগে। তো তারপর যেটা বলা হচ্ছে, ক্যান্ডিডেটস আর অ্যালাউড টু অ্যাপ্লাই অনলি ওয়ান অ্যাপ্লিকেশন ফর এ পার্টিকুলার সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস। অর্থাৎ একটা অ্যাপ্লিকেন্টকে কেবলমাত্র একটি অ্যাপ্লিকেশন করতে বলা হচ্ছে এখানে, দ্বিতীয় কোনো অ্যাপ্লিকেশন এখানে অ্যালাউ করা হবে না। তো মিডিয়াম অফ এক্সামিনেশন, অর্থাৎ আপনি যে পরীক্ষাটি দেবেন সেটি কোন ভাষায় দেবেন। কোশ্চেন্স ফর সিবিটি উইল বি অ্যাভেলেবল ইন 13 রিজিয়নাল ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস ইনক্লুডিং আসামিজ, বেঙ্গলিজ, গুজরাটি, কানাডা, কোঙ্কানি, মালায়ালাম, মণিপুরি, মারাঠি, ওড়িয়া, পাঞ্জাবি, তামিল, তেলুগু অ্যান্ড উর্দু বিসাইডস হিন্দি অ্যান্ড ইংলিশ। ইংরেজি এবং হিন্দির পাশাপাশি এখানে কিন্তু 13টা যে রিজিয়নাল ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ আছে সেই ভাষায় কিন্তু আপনি পরীক্ষা দিতে পারবেন, তেমনটাই এখানে বলা হচ্ছে। তো বন্ধুরা এখানে আপনারা দেখে নেবেন, সমস্ত ইনস্ট্রাকশনগুলো ভালোভাবে পড়ে নেবেন, নিয়ে কিন্তু আপনাকে যেটা করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন এই অপশানে ক্লিক করতে হবে। তো বন্ধুরা যখনই অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন, যে দুটো পদের কথা বললাম, একটা হলো সাব ইন্সপেক্টর পদ, একটা হলো কনস্টেবল পদ, দুটো পদের অপশান এখানে খুলে যাবে। তো আপনি কোন পদের জন্য আবেদন করতে চাইছেন সেটা এখানে সিলেক্ট করতে হবে। যদি আপনি সাব ইন্সপেক্টর পদের জন্য আবেদন করতে চান তো আপনাকে যেটা করতে হবে, আই এম নট কারেন্টলি ডিভাইডেড বাই এনি আরআরবি অর আরআরসি এই অপশানে ক্লিক করবেন। করার পর নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। তো যখনই বন্ধুরা আমরা ক্লিক করলাম তখনই দেখবেন একটা পপআপ এখানে শো হবে, দিস ডেটা ইজ ফেস্ট ফ্রম ইউর প্রিভিয়াস সেভ ডেটা, চেক অল দ্য ডিটেলস টু প্রসিড ফার্দার। অর্থাৎ আপনি রেজিস্ট্রেশনের সময় যে সমস্ত তথ্যগুলো প্রোভাইড করেছিলেন সেই তথ্য অনুযায়ী আপনার কিন্তু এখানে যে পার্সোনাল ডিটেলস আছে সেটা এখানে দেখাচ্ছে। তো আপনি ভালোভাবে এগুলো চেক করে নেবেন। তো আপনি এর আগে যে সমস্ত তথ্যগুলো দিয়েছিলেন সেই তথ্য অনুযায়ী আপনার এখানে দেখাচ্ছে আপনার নাম, ডেট অফ বার্থ, এজ, ফুল নেম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার এখানে শো হচ্ছে। তো তার পরবর্তী যে অপশনটা আছে ম্যারিটাল স্ট্যাটাসে এসে আপনি এখানে ম্যারিড কিংবা আনম্যারিড সেটা সিলেক্ট করতে হবে। করার পর রিলিজিয়ন সিলেক্ট করতে হবে। করার পর মাদার টাং, আপনার মাতৃভাষা কি সেটা সিলেক্ট করতে হবে। করার পর দেখবেন চয়েস অফ ল্যাঙ্গুয়েজ ফর এক্সামিনেশন, পরীক্ষার জন্য আপনি কোন ভাষাটাকে প্রেফার করছেন সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তো করার পর পার্মানেন্ট ভিজিবল মার্ক অফ আইডেন্টিফিকেশন, আপনার শরীরে যদি এমন কোনো আইডেন্টিফিকেশন মার্ক থেকে থাকে সেটা কিন্তু এখানে কিন্তু দিতে হবে, এটা ম্যান্ডেটরি দিতে হবে। যদি সেকেন্ড কোনো আইডেন্টিফিকেশন মার্ক থেকে থাকে সেটা এখানে বসাবেন।
বসানোর পর আপনি যেটা করবেন স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। তারপর বন্ধুরা দেখবেন কমিউনিটি ডিটেলস এখানে জানতে চাওয়া হচ্ছে। তো কমিউনিটি ডিটেলসে এসে যখন আপনি সিলেক্ট অপশনে ক্লিক করবেন দেখবেন আপনার যে ক্যাটাগরিটা আছে সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। তো তারপরে যে স্টেপটা আছে পোস্টাল অ্যাড্রেস ডিটেলস, অর্থাৎ আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেস যেটা আছে সেটা কিন্তু এখানে ফিল করতে হবে। তো তার জন্য স্টেট আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেসের যে স্টেটটা আছে সেটা সিলেক্ট করতে হবে। করার পর ডিস্ট্রিক্ট নেমটি সিলেক্ট করতে হবে। করার পর আপনার যে কমপ্লিট যে অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু এখানে ফার্নিশ করতে হবে। করার পর আপনার যে ভিলেজ নেম আছে সেটা কিন্তু বসাতে হবে, আপনার পিন নম্বরটা এখানে বসিয়ে দিতে হবে। তার পরবর্তী পাশে দেখবেন পার্মানেন্ট অ্যাড্রেস এখানে জানতে চাওয়া হচ্ছে। যদি আপনার প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে এখানে টিক ইফ পার্মানেন্ট অ্যাড্রেস ইজ সেম এজ প্রেজেন্ট অ্যাড্রেস এই অপশনে ক্লিক করে দেবেন। দিলে আপনি প্রেজেন্ট অ্যাড্রেসে যেটা ফিল আপ করবেন সেটা কিন্তু অটোমেটিক্যালি পার্মানেন্ট অ্যাড্রেসের ঘরে বসে যাবে। যার পর আপনাকে যেটা করতে হবে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। যখনই বন্ধুরা নেক্সট অপশনে ক্লিক করবেন পরবর্তী যে স্টেপটি আছে ক্যাটাগরি ডিটেলস সেটা কিন্তু এখানে ফার্নিশ করতে হবে। তো তার জন্য যেটা করতে হবে ক্যাটাগরি ডিটেলসে এসে আপনার যে এক্স সার্ভিসম্যান ডিটেলস, আপনি যদি এর আগে কোনো সার্ভিসম্যান পদে যুক্ত ছিলেন, যদি সেরকম কিছু হয়ে থাকে তো এখানে সিলেক্ট করতে হবে আর ইউ অ্যান এক্স সার্ভিসম্যান। তো যদি ইয়েস হয় ইয়েস করবেন, যদি নো হয় নো করে দেবেন। তো করার পর এখানে দেখবেন পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি পিডব্লিউবিডি ডিটেলস, আর ইউ এ পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, যদি ইয়েস হয় ইয়েস করবেন অথবা নো করে দেবেন। তো করার পর যেটা করবেন ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস অর ইবিসি ডিটেলস, আর ইউ অ্যান এবিসি সার্টিফিকেট হোল্ডার, আপনি কি ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসের কোনো সার্টিফিকেট হোল্ডার সেটা জানতে চাওয়া হচ্ছে। যদি ইয়েস হয় ইয়েস করবেন অথবা নো করে দেবেন। তো করার পর বন্ধুরা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। আসার পর এখানে দেখবেন ডিটেলস অফ সার্ভিং রেলওয়ে অ্যাপ্লিকেন্ট, আর ইউ অ্যান এমপ্লয়ি অফ ইন্ডিয়ান রেলওয়েজ, আপনি কি ইন্ডিয়ান রেলওয়েজের কোনো এমপ্লয়ি কর্মচারী। তো যদি ইয়েস হয় ইয়েস করবেন অথবা নো করে দেবেন। তো এখানে সবসময় বলবো এখানে নো করাটাই বেটার, নো করে দেবেন। দেওয়ার পরে ডিটেলস অফ কোর্স কমপ্লিটেড অ্যাক্ট অ্যাপ্রেন্টাইজ, অর্থাৎ আর ইউ এ কোর্স কমপ্লিটেড অ্যাক্ট অ্যাপ্রেন্টাইজ। তো এই কোর্সে যদি আপনি কমপ্লিট করে থাকেন এই কোর্সটা তো আপনি ইয়েস করবেন অথবা নো করে দেবেন। দেওয়ার পরে এখানে বন্ধুরা দেখবেন ব্যাঙ্ক ডিটেলস ফর রিফান্ড অফ ফি, অনলি অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড আইএফএসসি কোড আর ইউজড ফর রিফান্ড, ফিল দেম উইথ কাউশন। অর্থাৎ এখানে আপনাকে যেটা করতে হবে আপনার টাকার কোনো ফিস রিফান্ড পাওয়ার জন্য, যদি আপনি কোনো ফিস রিফান্ড পাওয়ার জন্য অ্যাপ্লিকেবল হন, এলিজিবল হন, সেক্ষেত্রে আপনার এখানে অ্যাকাউন্ট নাম্বার কিন্তু ফার্নিশ করতে হবে। আপনার যে আইএফএসসি কোড অ্যাকাউন্ট নাম্বার সেটা কিন্তু ফার্নিশ করতে হবে। করার পর বন্ধুরা এখানে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তো যখন নেক্সট অপশনে ক্লিক করলাম এখানে কিছু এসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশনের তথ্য জানতে চাওয়া হচ্ছে যেগুলো বাধ্যতামূলক। তো এখানে এসে যেটা করবেন কোয়ালিফিকেশন আপনার অ্যাটলিস্ট যে কোয়ালিফিকেশন সেটা ম্যাট্রিকুলেশন হতে হবে। তো সেই মাধ্যমিকের যে আপনি যে মাধ্যমিকটা বা ম্যাট্রিকুলেশন যে পাস করেছেন সেটি কোন স্টেটের কোন বোর্ডের আন্ডারে সেটা এখানে ফার্নিশ করতে হবে। এখানে আপনার স্টেটটা সিলেক্ট করবেন, করার পর ডিস্ট্রিক্ট নেমটি সিলেক্ট করবেন, করার পর যে বোর্ডের আন্ডারে আপনি মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন সেই বোর্ডের নামটা এখানে উল্লেখ করতে হবে এবং কোন সালে কত তারিখে আপনি মাধ্যমিক পরীক্ষা পাস করেছেন সেটা উল্লেখ করতে হবে। করার পর এখানে রোল নাম্বারটা উল্লেখ করে দেবেন। দেওয়ার পর এখানে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিকের পাশাপাশি আপনি যদি অন্য কোনো এডুকেশন কোয়ালিফিকেশন থেকে থাকে এবং সেটি আপনি যদি এখানে অ্যাড করতে চান তাহলে এখানে অ্যাড অপশনে ক্লিক করবেন। করে আপনি কিন্তু সেমভাবে কিন্তু আপনার যে এক্সট্রা যে এডুকেশন কোয়ালিফিকেশান আছে সেটা কিন্তু আপনি এখানে উল্লেখ করতে পারবেন। তো উল্লেখ করার পর আপনি সিম্পলি নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা যখনই নেক্সট অপশনে ক্লিক করলাম এখানে পরবর্তী যে স্টেপটা আছে সেটা কিন্তু খুলে গিয়েছে। এখানে এসে যেটা করতে হবে আপনাকে আপলোড প্রোফাইল ডকুমেন্টস যে ট্যাবটি আছে বা স্টেপটি আছে সেই স্টেপের আন্ডারে এখানে দেখতে হবে। এখানে দেখবেন আপলোড ইউর স্ক্যান্ড ফটো অ্যান্ড সিগনেচার, অর্থাৎ অ্যাপ্লিকেন্টের একটা পাসপোর্ট সাইজের ফটো কিন্তু এখানে কালার ফটোগ্রাফ এখানে আপলোড করতে হবে। যে ফটোর লেন্থ এখানে উল্লেখ করা আছে 320 পিক্সেল হাইট হবে এবং 240 পিক্সেল ওয়াইড হবে, ঠিক আছে। তো এখানে আপনি সিম্পলি আপনার যে ফটোগ্রাফটা আছে সেটা আপলোড করে দেবেন। করার পর এখানে নিচে দেখবেন আপনার যে সিগনেচারটা আছে সেটা কিন্তু এখানে আপলোড করতে হবে। তো সিগনেচারের জন্য এখানে যেটা বলা হয়েছে আপনার হাইট সিগনেচারের হাইট হতে হবে 60 পিক্সেল এবং ওয়াইড হতে হবে 140 পিক্সেল। তো এখানে আপনি সিম্পলি 30 থেকে 70 কেবির মধ্যে স্ক্যান করে ফটো এবং সিগনেচারটা এখানে আপলোড করে দেবেন। দেওয়ার পর এখানে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তো যখনই বন্ধুরা নেক্সট অপশনে ক্লিক করবেন এখানে দেখবেন একটা ডিক্লারেশন শো হচ্ছে, আপনি সিম্পলি এখানে চেক করে দেবেন, দিয়ে প্লেসটাকে বসিয়ে দেবেন। দেওয়ার পর এখানে প্রিভিউ অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করে দেবেন। তো যখনই বন্ধুরা আপনার প্রিভিউ অপশনে ক্লিক করবেন তখন আপনি যে ফর্মটি ফিল আপ করলেন এতক্ষণে, যে তথ্যগুলো আপনি এতক্ষণে ফিল আপ করলেন সেই তথ্যগুলো এখানে কিন্তু শো হবে। তো আপনি সিম্পলি সবগুলো ভালোভাবে চেক করে দেখে নেবেন। দেখার পর এখানে দেখবেন আই হ্যাভ রিচেকড দ্য অ্যাবভ ডিটেলস অ্যান্ড ফাউন্ড কারেক্ট, এই অপশনে ক্লিক করবেন। করার পর এখানে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। যখনই সাবমিট করতে যাবেন একটা পপআপ এখানে শো হবে, অ্যাপ্লিকেন্ট উইল নট বি এবল টু মেক এনি কারেকশন ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন আফটার সাবমিশন। সাবমিশনের পর অ্যাপ্লিকেন্ট কিন্তু কোনোভাবেই কিন্তু কারেকশন করতে পারবেন না, যদি কোনো মিসম্যাচ বা কোনো তথ্য ভুল থাকে সেটা কিন্তু কারেকশন করতে পারবেন না। তো এখানে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। যখনই বন্ধু সাবমিট অপশনে ক্লিক করে দেবেন আপনার যে ফর্মটি আছে সেটা কিন্তু সাকসেসফুলিভাবে
সাবমিট হয়ে যাবে। এবার আপনার যে কাজটা করতে হবে, এখানে কিন্তু আপনাকে একটা পেমেন্ট করতে হবে, 500 টাকার মতো একটা পেমেন্ট করতে হবে। যেহেতু যদি আপনি আনরিজার্ভড ক্যাটাগরি হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে 500 টাকার মতো পেমেন্ট করতে হবে। আর যদি রিজার্ভ ক্যাটাগরির মধ্যে হয়ে থাকেন, এসসি এসটি ওবিসি অথবা অন্য কোনো ক্যাটাগরির মধ্যে হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাকে এর চেয়ে কম পেমেন্ট করতে হতে পারে। তো আপনাকে যেটা করতে হবে, এরকম উইন্ডোর পাশে দেখবেন পে নাও অপশানে ক্লিক করে দেবেন। যখনই পে নাও অপশানে ক্লিক করবেন, একটা পপআপ এখানে শো হবে। তো এখানে ভালোভাবে পড়ে নেবেন। নেওয়ার পর এখানে আই এগ্রি উইথ টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যাবভ অপশানে ক্লিক করবেন। করার পর এখানে প্রসিড অপশানে ক্লিক করে দেবেন। যখনই বন্ধুরা আপনি প্রসিড অপশানে ক্লিক করবেন, তখন দেখবেন একটা পেমেন্ট ইন্টারফেস এখন শো হচ্ছে। তো এই পেমেন্ট ইন্টারফেসের মধ্যে আপনি পেমেন্ট ডিটেলসের মধ্যে অনেকগুলো পেমেন্ট মেথড আছে। ডেবিট কার্ডের মাধ্যমে অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন, অথবা ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। তো আপনি যেটা করবেন আপনাদের সুবিধার্থে, তো আপনাদের সুবিধা মতো আপনার একটা পেমেন্ট গেটওয়ে ইন্টারফেস, একটা গেটওয়ে সিলেক্ট করবেন। করার পর এখানে যদি আপনি ইউপিআই সিলেক্ট করেন, তাহলে এখানে আপনার ইউপিআই আইডি ইনপুট করতে হবে। প্লিজ সিলেক্ট ইউপিআই পেমেন্ট অপশন। আপনি যদি ইউপিআই কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করতে চান, তাহলে কিউআর কোড অপশন সিলেক্ট করবেন। অথবা যদি আপনি ইউপিআই আইডির মাধ্যমে সিলেক্ট করতে চান, পেমেন্টটি করতে চান, তাহলে আপনাকে ইউপিআই আইডি এখানে ইনপুট করতে হবে। করার পর এখানে কিন্তু ভ্যালিডিটি অপশনে ক্লিক করতে হবে। তো আমি যেহেতু এখানে ইউপিআই পেমেন্টের মাধ্যমে পেমেন্টই করবো, তো আমি এখানে ইউপিআই পেমেন্ট সিলেক্ট করলাম। করার পর এখানে দেখুন পে নাও অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা যখনই ক্লিক করলাম এই অপশনে, তখন কিন্তু একটা কিউআর কোড এখানে শো হচ্ছে। আপনি সিম্পলি আপনার যে কোনো মোবাইলে থাকা যে কোনো একটি ইউপিআই অ্যাপ খুলে নিয়ে স্ক্যান করে আপনি এখানে পেমেন্টটি করে দিতে পারেন। যখনই পেমেন্টটি করবেন, আপনার যে ফর্মটি আছে সেটা সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে, এবং সাবমিটের পর একটা ইনস্ট্যান্ট আপনার যে অ্যাপ্লিকেশন কপি সেটা কিন্তু জেনারেট হয়ে যাবে। পেমেন্টের যে রিসিপ্ট কপি সেটা কিন্তু জেনারেট হয়ে যাবে। তো আপনারা চাইলে আপনার যে অ্যাপ্লিকেশন ফর্মটি আছে বা পেমেন্ট যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটি আছে, সেটা কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো যেহেতু এটি একটি ডেমো ভিডিও, আমি এটা ডেমো পারপাসে ভিডিওটি করছি, সেক্ষেত্রে আমি এখানে পেমেন্টই করবো না। তো আপনারা সম্পূর্ণ যে প্রসেসে আমি ফর্মটি ফিল আপ করলাম, সেই প্রসেসে ফর্মটি ফিল আপ করার পর আলটিমেটলি এসে আপনি এখানে পেমেন্টই করে দিতে পারবেন। পেমেন্ট করে দিলে আপনার যে ফর্মটি সেটা কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটু লাইক করে দেবেন এবং বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।